everyone, you are watching Unique Spoken English Teaching. Unique Spoken English Teaching এ গত কয়েক সপ্তাহ ধরে আমি স্পোকেন ইংলিশের কিছু শেখাচ্ছি না বা স্পোকেন ইংলিশের কিছু আপলোড দিচ্ছি না, দেব। কিন্তু এখন যেটা ইম্পর্টেন্ট হয়েছে আমার মনে হলো যে 2024 মাধ্যমিক এক্সামিনেশন, I told you that it is knocking at the door. So my today's topic is how to draft a notice. I mean to say কি করে নোটিস রাইটিং লিখবে। নোটিস রাইটিং দেখো 2024-এর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। নোটিস রাইটিং লেখা খুবই সোজা, কিছু ফরম্যাট রয়েছে, সেগুলো জেনে নিলেই মোটামুটি একটা নোটিস লেখা যাবে। নোটিস রাইটিং হচ্ছে ভেরি ইজি। Among all writing skills, notice writing is the easiest one. Okay, so my question is that suppose you are the captain of the educational tour team of your school. Suppose you are the captain of the educational tour team of your school. Write a notice for the students informing them about a tour to the Jaldapara Wildlife Sanctuary. তো একটা ট্যুর বা এক্সকারশন, এডুকেশনাল এক্সকারশন, স্কুল থেকে ট্যুর বা এডুকেশনাল এক্সকারশনে নিয়ে যাওয়া হয়, তো এই দিয়ে একটা নোটিস লিখতে হবে। ওকে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। দিস ওয়ান ইজ অলসো ইম্পর্টেন্ট, এডুকেশনাল এক্সকারশন অথবা এডুকেশনাল ট্যুর। তো কিভাবে লিখবো, প্রথমে দেখো স্কুলের নাম। নোটিস বিভিন্ন বইয়ে, বিভিন্ন গ্রামার বুকসে তুমি বিভিন্ন রকমের ফরম্যাট পাবে। তো বিভিন্ন রকমের ফরম্যাট আছে, তো আমি একটা ফরম্যাট লিখছি। দেখো প্রথমে অনেক বইয়ে দেখবে তোমরা স্কুলের নামটা পরে আছে, আগে নোটিস লেখা রয়েছে, সেটাও হয়। তো আমি আগে স্কুলের নাম লিখে দিচ্ছি ABC স্কুল। তোমাদের নিজেদের স্কুলের নাম লিখবে, কোনো অসুবিধা নেই। ABC স্কুল লিখবে, আমি লিখেছি ABC স্কুল, তোমরা স্কুলের নাম লিখতেই পারো, কোনো প্রবলেম নেই। দেন নোটিসটা ক্যাপিটাল লেটারে লিখবে, ABC স্কুল নোটিস। তারপরে আপনার দেখ সাবজেক্ট এডুকেশনাল এক্সকারশন অর এডুকেশনাল ট্যুরটাও লেখা যেতে পারে। আমি লিখিনি ট্যুরটা, আমি এক্সকারশনটা লিখেছি। তো এক্সকারশন কি, এডুকেশনাল ট্যুরটাকেই তো এক্সকারশন বলে, তাই না, শিক্ষামূলক ভ্রমণ। তো এডুকেশনাল এক্সকারশন সাবজেক্ট। তো ফার্স্ট অফ অল কি করতে হচ্ছে, ফার্স্ট অফ অল স্কুলের নাম, দেন নোটিসটাকে ক্যাপিটাল লেটারে লিখবে, দেন সাবজেক্ট এডুকেশনাল এক্সকারশন। অবশ্যই ডেটটা দেবে, যেদিন নোটিসটা লেখা হচ্ছে সেদিনের ডেটটা অবশ্যই থাকবে। ডেট আজকে আমি লিখছি, তার জন্য আজকে 11th ডিসেম্বর, তো আমি 11/12/2023, আর যেদিনকে তোমরা লিখবে সেদিনের ডেটটা দেবে। ফার্স্টে কিভাবে স্টার্ট করতে হবে দেখো, ইট ইজ hereby notified that our school is going to organize an educational excursion to Jaldapara Wildlife Sanctuary on 25/12/2023. তো it is hereby notified দিয়েও লেখা যেতে পারে, বা all the students of ABC school are hereby notified that, are hereby informed that. তো আমি কি লিখেছি, it is hereby notified that our school is going to organize an educational excursion to Jaldapara Wildlife Sanctuary. এখানে নিজেদের ইচ্ছা মতো যেখানে এডুকেশনালের ব্যাপার থাকবে সেই সব জায়গায় নামটা লিখবে। মুর্শিদাবাদ একটা হিস্টোরিক্যাল প্লেস, বিষ্ণুপুর হিস্টোরিক্যাল প্লেস, এভাবে লেখা যেতে পারে। on 25 December 2023. So we started our journey on that day at 7 a.m. from the school premises, and we will return 16/12/2023 in the evening to the school premises itself. So we started our journey on that day. ওই দিনই আমরা যেদিন আমাদের অর্গানাইজেশন 25-এ আমরা যাব, সেই দিনই আমরা স্টার্ট করব জার্নি 7টার সময় স্কুল প্রেমিসেস থেকে, আর উই উইল রিটার্ন, আমরা ফিরবো 16/12 মানে পরের দিনে ফিরবো। দ্য নেক্সট ডে আমরা ফিরবো ইভিনিং টু দ্য স্কুল প্রেমিসেস ইটসেলফ, স্কুল প্রেমিসেসই আবার ফিরবো। Those who are interested to visit this place are requested to enlist their names to the respective class teachers
those who are interested to visit the place, তো এখানে ভিজিট লিখলাম, গো টু দ্য প্লেস লিখবো না, কারণ এটা আমরা দর্শন করতে যাচ্ছি, কোনো একটা জায়গায় আমরা দর্শন করতে যাচ্ছি, তার জন্য আমরা কি লিখবো, ভিজিট দিস প্লেস আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেমস টু দ্য রেসপেক্টিভ ক্লাস টিচার্স, মানে নিজের নিজের ক্লাস টিচারদের কাছে নাম লিখে দেবে বিফোর, এই যে যেহেতু 25-এ যাবে যাত্রা হবে, তার জন্য তার আগে তো নামটা লিখে দিতে হবে 20/12/2023. Only the students from class 10 to 12, class 10 থেকে 12 of the students রাই can participate in this excursion. এই এক্সকারশনে পার্টিসিপেট করতে পারবে, all students not allowed. Only students from class 10 to 12 can participate in this excursions. Students are to deposit the sum of ₹2,000 for the journey. Students are to deposit ₹2,000, the sum of ₹2,000 for the journey, and the consent letter from the guardians. Guardian থেকে সম্মতি লেটারও নিতে হবে, consent letters. Students must take dry food, water bottle, medicine and a pair of clothes with them. Students must take dry food, ওয়াটার বটল, মেডিসিন অ্যান্ড এ পেয়ার অফ ক্লথ, মানে স্টুডেন্টকে কিছু শুকনো খাবার, বিস্কিটস এসব নিতে হবে, অ্যান্ড বটল, জলের বোতল নিতে হবে, মেডিসিন, ওষুধ নিয়ে নিতে হবে, পেয়ার অফ ক্লথ, এক জোড়া কাপড়, পোশাকও নিয়ে নিতে হবে তাদের সাথে। ফর ফার্দার এনি ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট আন্ডারসাইন্ড, আর আরও জানার জন্য আন্ডারসাইন্ডের সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট আন্ডারসাইন্ড। অ্যানা বোস, ক্যাপ্টেন, এডুকেশনাল ট্যুর টিম, এবিসি। যে লিখছে, আমি লিখছি তাই জন্য আমার নাম ক্যাপ্টেন, আমি হচ্ছে স্কুলের ক্যাপ্টেন, তো দিলাম এডুকেশনাল ট্যুর টিম। কাউন্টার সাইন হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, এখানেও একটা কনফিউশন রয়েছে, একটা অনেক বইতে এসডি এদিকে আছে, আবার অনেক বইতে এসডি এদিকে আছে, অনেক মতে অনেক নিয়মে রয়েছে এসডি এদিকে, অনেক নিয়মে রয়েছে এসডি এদিকে। তো এসডি আমি সাধারণত এদিকেই করাই, তো দরকার নেই এসডি লেখার, ছেড়ে দাও, একদিকে যে সাইন করে তাকেই এসডি লিখতে হয়। তো কাউন্ট এখানে টিচারকে দিয়ে তোমরা তো এটা তো অরিজিনাল লেখা হচ্ছে না, তার জন্য স্কুলে তোমাদের লিখতে হবে, তোমরা তো নিজের মানে লিখে নিজের নোটিশটা লিখে নিজে তো হেডমাস্টারের নামে সাইন করতে পারো না, তাই না? তার জন্য এসডি এখানে লেখার দরকার নেই, শুধু কাউন্টার সাইন দিয়ে হেডমাস্টার, অথবা যাদের হেডমিস্ট্রেস গার্লস স্কুল হলে হেডমিস্ট্রেস, বয়েজ স্কুল হলে হেডমাস্টার। আর আমি যেহেতু নিজে এখানে সাইন করবো, এখানে এসডি লেখা যেতেই পারে, বাট দরকার নেই। কে কিরকম ভাবে খাতা দেখবে, মানে তোমাদের খাতা চেক করবে, সেটা তো তার উপরে ডিপেন্ড করছে, রুলস তো অনেক রকমের রয়েছে। তো আরেকবার আমি পড়িয়ে দিই, আর একবার রিভাইজ করে দিই, কারণ যেটা আগের ভিডিওতে বলেছি, স্টুডেন্টরা বলে যে আমি খুব স্পিডে বলি, তো আস্তে আস্তে আর একবার বলছি, ভালো করে শোনো। বোর্ডটা আমার ভিজিবল নয়, জানি না লাইটটা এদিকটা পড়ে বলে মনে হয় বোর্ডটা ঠিক স্পষ্ট আসে না, আর আমি তাছাড়া একটু কার্সিভে লিখি, টানা লেখা, এটা লেখাটাও হয়তো একটু অস্পষ্ট, চেষ্টা করি অনেকটাই যে ভালো করে মানে নর্মাল লেটারে লেখার, বাট আই কান্ট, ডোন্ট মাইন্ড। ওকে, এবিসি স্কুল নোটিস, নিজেদের স্কুলের নাম লিখবে। আমার কথাটা অডিয়েবল তো? দেখো আমার কথাটা শোনা যাচ্ছে, কমেন্ট বক্সে জানিও কথাটা শোনা যাচ্ছে কিনা, বা কথাটা আমার স্পষ্ট হচ্ছে কিনা। ভিডিওটা অস্পষ্ট, আই নো দ্যাট, বাট আমার কথাটা নিশ্চয়ই স্পষ্ট হচ্ছে, শোনা যাচ্ছে, অডিয়েবল। প্লিজ কথাটা আমার মন দিয়ে শোনো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর মাধ্যমিক ensuing মাধ্যমিক এক্সামিনেশন, for your coming madhyamik examination 2024. Notice is very important and it is easy to learn. It is easy, very easy to learn. Don't worry. See this. ABC school, নিজেদের স্কুলের নাম দেবে, গার্লস হাই স্কুল, বয়েজ হাই স্কুল, যেরকম নিজেদের স্কুলের নাম। দেন নোটিসটা ক্যাপিটাল লেটারে লিখবে, নোটিস। সাবজেক্ট অবশ্যই দেবে। দেখো আমার কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু সাবজেক্ট ছিল, ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য এডুকেশনাল ট্যুর টিম অফ ইউর স্কুল। দেখো, write a notice for the student informing them about a tour to the Jaldapara Wildlife Sanctuary, about a tour to the Jaldapara Wildlife Sanctuary। তাহলে এখানে সাবজেক্টে এডুকেশনাল এক্সকারশনে দেখে বোঝা যাচ্ছে সাবজেক্টে এডুকেশনাল এক্সকারশন।
যদিও এখানে মেনশন করা নেই, এটা তোমার প্রশ্নতে কোয়েশ্চেনে এটা মেনশন করা নেই যে এটা এডুকেশনাল এক্সকারশন, বাট ইফ ইউ নো দ্যাট ইটস দিস টাইপ অফ নোটিস ইজ কল্ড এডুকেশনাল এক্সকারশন, দেন ইউ হ্যাভ টু রাইট ইট। আদারওয়াইজ লুক অ্যাট দ্য কোয়েশ্চেন, ইনফর্মিং দি a tour to Jaldapara Wildlife Sanctuary, a tour to Jaldapara Wildlife Sanctuary, এটাও লেখা যেতে পারে। ওকে, ডেট দেবে অবশ্যই, একটু গ্যাপ, আমি আগেও ভিডিও বলেছি তোমাদেরকে, যে যারা আমার ভিডিওগুলো ফলো করছো অবশ্যই জানতে পারবে যে আমি কিভাবে লিখতে বলেছি তোমাদেরকে। তো দেখো এটা একটু গ্যাপ দেবে, এখানে এই যে গ্যাপ দেবে, যেহেতু এটা আমার বোর্ডটা ছোট আমি আবার বলছি, তো এখানে একটু গ্যাপ দেবে, তো নিয়ে এটা স্টার্ট করবে বডিটা। ওকে, it is hereby notified that our school is going to organize an educational excursion অথবা tour, okay, to Jaldapara Wildlife Sanctuary, to Jaldapara Wildlife Sanctuary, নিজের মতো করে নিয়ে নাম বসিয়ে দিতে পারো, এটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে অনেক, জলদাপাড়া ইজ ফেমাস ফর ওয়ান হর্ন রাইনো, ইউ নো দ্যাট। ওকে, দেন ডেট লিখতে হবে, ডেটটা আমি আমার মতো একটা ডেট বসিয়েছি। এখানে আজকে যে ডেটটাতে দেবে নোটিস, রিমাইন্ডেড প্লিজ দ্যাট নোটিস ইজ অলওয়েজ রিটেন ইন ফিউচার টেন্স। নোটিস ফিউচার টেন্সে লেখা হয় নোটিস, যেমন স্টোরি আমরা পাস্ট টেন্সে লিখি, রিপোর্ট রাইটিং আমরা পাস্ট টেন্সে লিখি, কিন্তু নোটিস আমরা ফিউচার টেন্সে লিখবো, কারণ এটা এখনো ঘটেনি, ঘটবে বলেই নোটিসটা দেওয়া আছে। ওকে, মাইন্ড স্টার্টেড আওয়ার জার্নি, দেখো ডেটটা ওই জন্য আমি পরে দিয়েছি, এখানে আগের ডেট, এটা পরের ডেট দিয়েছি। We started our journey on that day at 7 a.m. from the school premises, and we will return 16:12. The next day, next day, 16:12. Oh my God, it's my mistake. 26/12/2023 in the evening to the school premises itself. So 25 is at 26 if it were. I told you 16 is my mistake. Sorry, I'm sorry for that. In the evening to the school premises itself. Those who are interested to visit this place are requested to enlist their names to the respective class teachers before 20 যেহেতু 25 এ যাবে 20/12/2023. Only the students from class 10 to 12 can participate in these excursions. Students are to deposit the sum of ₹2,000 for the journey and the consent letter from the guardians. Students must take dry food, water bottle, medicine and a pair of clothes with them. For further any details, please contact undersigned. Then I have written my name and above captain, as it mentioned in the question. That's why I have written captain. Educational tour team, it is also written here, educational tour team, my school's name. Here in the left side, left right counter sign, headmaster or headmistress. I hope you all understood this. If you not, please comment in the comment box, and I am waiting for your comments, valuable comments. Your comments are very valuable to me. And please note this, notice, it's very important for your Madhyamik examination, and write it quickly in a notebook. And what you have to do, what? Subscribe, like, comment. Thank you.